হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা আছো খুব ভালো, আমিও খুব ভালো আছি। তো আজ চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে, যেখানে আমি বলেছিলাম যে আমি টোটালি বলবো যে আমরা বন্দে ভারতে কী করেছিলাম, কী প্রসেসিং ছিল, কী ব্রেকফাস্ট করলাম, কেমন কি মজা করলাম, কী করলাম না করলাম। তো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো পুরো বিষয়টাই হচ্ছে অটোমেটিক। দেখো এখানে একবার প্রেস করলেই গেট খুলে গেল, খাটনি করে তোমাদেরকে গেট টেনে খুলতে হবে না। তারপরে সবাই চলে আসার পরে অটোমেটিক গেটটা বন্ধও হয়ে গেল। এই জিনিসটা খুব ভালো, কারণ খাটনি করতে হচ্ছে না। তারপরে চলে যাচ্ছিলাম আমি আমার সিটে, তারপরে চলে আসলো জলের বোতল। তো তারপরে এরকম স্টেপ বাই স্টেপ অনেক কিছুই হবে, তোমরা সেটা দেখো, পুরো ভিডিওটা একদম স্কিপ করবে না। তারপরে ভাবলাম যে এখনই তো মর্নিং টি দেবে, তো ওই কারণের জন্য আমি একবারে রেডি করে নিচ্ছিলাম। তারপরে ভাবলাম জলের বোতলটা আমি কোথায় রাখবো, ওই জন্য আমি কি করলাম, আমি জলের বোতলটা ওখানে রাখলাম। রাখার পরে দেখো এখানে মানে সব প্ল্যাটফর্ম কোথায় কি না কি, যে কোন প্ল্যাটফর্মে আমরা পৌঁছলাম সেটা আমাদেরকে বলে দেবে। 3টা ভাষায় বলছে, একটা হচ্ছে হিন্দি, একটা ইংলিশ, আর একটা বলছিল উড়িষ্যার ভাষাতে। তো দেখো এখানে আমি একটা একটা করে জিনিস দেখাচ্ছি, যেমন ডাইজেস্টিভ বিস্কিট দিয়েছিল, তারপরে কফি কিট দিয়েছিল, তারপরে চলে আসলো গরম জল। তারপরে সুন্দর করে আমরা কফিটা বানিয়ে নেব, মানে লিটারেলি মনে হচ্ছে কি প্লেনে করে যাচ্ছি, খুব সুন্দরই ফিলিংটা ছিল। তারপরে ভাইয়ের কাপ চলে আসলো, তারপরে চলে আসলো আমার কাপ, তারপরে ভাই সুন্দর করে আমার জায়গাটাও ট্রান্সফার করে দিল আমার গরম জল। তারপরে আমরা সুন্দর করে জিনিসগুলো বানাচ্ছিলাম। কফি কিটটা খোলার পরে দেখলাম ওইখানে ছিল পাউডার দুধের প্যাকেট, কফির প্যাকেট, এগুলো ছিল। তো ওগুলোই একটা একটা করে দেখাচ্ছিলাম যে এটা ছিল কফি, এই যে এটা ছিল চিনি, আর ওটা হচ্ছে মিল্ক পাউডার। তো সব কিছু পরিমাণ মাফিক ছিল, তো ওই কারণের জন্য সুন্দর করে আমি কফিটা বানিয়ে নিলাম। তো এটা প্রথমে খুলছিল না, তো আমি ভাবলাম ভাইকে বলি কেন খুলছে না। তারপরে ভাবলাম ওর খুলছেই না যখন, ওটার পিছনে অত কিছু করে লাভ নেই। তো দেখলাম কফিটা শর্ট খুলে গেল, ওই জন্য আমি কি করলাম, কফিটাকে খুলে নিলাম, নিয়ে যে আমার কফি হচ্ছে রেডি। আর ওই স্টিকটা দিয়েছিল ওটা চামচের কাজ করবে। তো কফিটা বেশ সুন্দর ছিল, সেটা আমার থোবড়া দেখেই তোমরা বুঝতে পারছিলে। আমার নিজের উপর খুব গর্ব হচ্ছিলো যে আমি এত সুন্দর কফি বানালাম। অ্যাকচুয়ালি বিষয়টা সব কিছু পরিমাণ মাফিকই ছিল, তো তোমাদের প্রবলেম হবে না। খুব সুন্দর হয়েছিল কফিটা, মানে খুব টেস্টি ছিল, সব কিছু পারফেক্ট। তারপরে চলে আসলাম ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে। অত কি সবাইকে আর বলা যায়, ভিডিও করার কথা, তাই নিজে অ্যাডজাস্ট করছি। তারপরে দেখছিলাম ভিউজ, তোমরা দেখো ট্রেনটা কত ফাস্ট চলছে। তারপরে এই যে আমার সুন্দরীটা বলছে হ্যালো, কি যেন বলছিল। তারপরে ভাবলাম বড় মাসিকে ডাকছিলাম, ও বড় মাসি, ও বড় মাসি, ও বড় মানি করে ডাকছিলাম, তখন দেখছে হ্যাঁ বুঝতে পারলো ভিডিও হচ্ছে। তারপরে সুন্দর করে টানা করে হাই করছিল। তারপরে এই যে আমার ছোট ভাই, থাক ওরকম থোবড়াটা না দেখালেই পারতো। তারপরে ছোটো মাসি ভাবছে যে আমি হয়তো ফেস বিগড়াই দিব, তো যাই হোক খুব সুন্দর করে তারপরে বুঝলো যে না ভিডিও হচ্ছে। তারপর দিদনও সুন্দর করে হাই বলে দিল। দাদুকে ক্যাপচার করা গেল না, দাদু অনেকটা দূর ছিল, আর আবার খাটনি করে উঠে যাওয়াটা সম্ভব ছিল না। তো দেখো ভিউটা খুব সুন্দর, মানে খুব সুন্দর লাগছিল দেখতে, কি সুন্দর দেখো ভিউগুলো, মানে মনে হচ্ছিলো কি কেন যে চলে আসলাম, আবার মনে হচ্ছে ফিরে যায়। তবে বলে না বাড়ির মতো শান্তি কোথাও নেই, তো আলটিমেট তোমাদেরকে বাড়িতে না আসলে তোমাদের ভালোও লাগবে না। তারপরে চলে আসলো আমাদের ব্রেকফাস্ট, যেখানে অনেক কিছু ছিল। প্রথমে ছিল ফিঙ্গার চিপস, মটরশুঁটি আর 2টো ভেজিটেবল চপ। তো আমি ভাবলাম আমি আগে ফ্রুটিটাই সুন্দর করে খেয়ে নিই, ভালোই লাগছিলো, কী সুন্দর ভিউ দেখছিলাম, ফ্রুটি খাচ্ছিলাম, তোমাদেরকে লোভও ধরাচ্ছিলাম। তারপরে এই যে ব্রেড, মানে নিজেকে কী যে মনে হচ্ছিল, কি সুন্দর বসে আছি, কোনো খাটনি নেই, সব কিছু খাবার চলে আসছে, কি সুন্দর। তারপরে দেখো কেক ছিল, অনেক কিছুই ছিল ব্রেকফাস্টে, কেক ছিল, তারপরে ছিল বাটার, কি সুন্দর ব্রেড বাটার খাবো, মানে একদম তোমার একদম পেট ভরে যাবে। এখানে অনেক কিছুই ছিল, জ্যাম ট্যাম, অত কিছু যেটা ফ্যাক্ট আমি সত্যিই খাইনি। ক্যাচাপ ছিল, অনেক কিছুই ছিল। ওই চামচটা কোনো কাজের না, ওটা ভালো করে উঠছিলো না। যাই হোক অনেক ভালো সার্ভিস দিচ্ছে, আর কত ভালো লাগবে, মানে বলে না যতই দাও ততই চাই, পোষায় আর না, ব্যাপারটা ওরকম। তবে খুব সুন্দর, মানে একদম আমার পেট ভরে গিয়েছিল। তারপরে আমি ফিঙ্গার চিপসটু খেয়ে নিয়েছিলাম, ভিউজ দেখছিলাম, ভিউজের দিকে চোখ সরানোই যাচ্ছে না, এত সুন্দর লাগছিল।
মাঝে মাঝে মনে হচ্ছে কি একটু চোখ সরলেই মনে হচ্ছে কি না কি মিস করে গেলাম। তারপরে খেয়ে নিচ্ছিলাম ভেজিটেবল চপ। জানি তোমাদের লোভ ধরাচ্ছি, তোমরা কি না কি আমাকে বলছো, তবে কিছু করার নাই, সব পেটে চলে গেছে। এই যে দেখো দেখো আমি ভেজিটেবল চপ খাচ্ছি। তো যাই হোক, তারপরে চলে আসলো আমাদের ব্রেডের পালা। কি সুন্দর করে তোমরা দেখো, শিখে রাখো কিন্তু এইভাবে তোমরা ব্রেডের উপর বাটারটা মাখবে, এইভাবেই মাখবে, অন্যভাবে কিন্তু মাখবে না, জিনিসটা কিন্তু তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এরম করে আলতো করে নেবে, নিয়ে ব্রেডের উপর সুন্দর করে মাখবে, একদম স্লো, আরও পারলে স্লো, আমি যতটা স্লো করেছি তার থেকেও আরও স্লো করবে, সুন্দর করে সব দিক একদম সুন্দর করে মাখাবে, আরও নেবে, আরও সুন্দর করে মাখাবে। তারপরে একটা ব্রেড কমপ্লিট, তারপরে চলে গেলাম আর একটা ব্রেডে, মানে চামচটাই এমন ঠিক করে উঠছিল না, তবে তাও আমি সুন্দর করেছি, অনেক সুন্দর। তারপরে সুন্দর করে আবার আর একটা ব্রেডে মেখে নিচ্ছিলাম আমাদের সুন্দর বাটার নিয়ে, তারপরে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর মেখেই যাচ্ছি, পুরো বাটার শেষ করতে হবে। কিন্তু পুরো বাটার আমি শেষ করতে পারিনি, অত আর ভালো করে উঠছিলও না যেহেতু। তারপরে দুটো ব্রেড সুন্দর করে নিয়ে তারপরে আমরা টুকুস করে খেয়ে ফেলবো। তারপরে আবার যেটা কাজ, ভিউজ দেখব। তারপরে ভিউ দেখতে দেখো কি মানে মাঝে মাঝে এত সুন্দর সুন্দর ভিউজ আসছে না, মানে সব কিছু ক্যাপচার করা সম্ভব তো ওইভাবে হয় না, কারণ যেহেতু খাচ্ছি, তাও ওর মধ্যেও চেষ্টা করছি খুব সুন্দর সুন্দর ভিউগুলো ক্যাপচার করা। মানে খুব সুন্দর লাগছে, মানে কি বলবো, মানে কোনো ভাষা নেই। এই যে দেখো, এটা মানে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমরা তো একটা ব্রিজের উপর যেতে, ওটা সাইডে আর একটা ব্রিজ। তো জিনিসটা খুব সুন্দর, খুব মানে কি বলবো, মানে কোনো ভাষাই নেই। তারপরে ভাবছি আমরা তো যাচ্ছি পুরীতে, এখানে আবার একটা পাহাড় কোথা থেকে চলে আসলো। দেখো, দেখে একদম মনে হচ্ছে পাহাড়, দেখে কি ওটা অ্যাকচুয়ালি পাহাড়ই। কী পাহাড় আমি জানি না, আমি ওই জায়গাটার সব প্ল্যাটফর্ম তো ওইভাবে মনে রাখা সম্ভব না যে আমরা কোথায় দেখেছিলাম না দেখেছিলাম। তবে হ্যাঁ, জিনিসটা খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে আমরা সমুদ্রে তো যাচ্ছি, কিন্তু তার আগে পাহাড়েরও ভাইব নিয়ে নিচ্ছিলাম, এরকম মনে হচ্ছিল। খুব সুন্দর লাগছিল, মানে মুমেন্টসগুলো এত সুন্দর, মানে এগুলো দেখলে যেমন ভালোও লাগছে তেমন মনটাও খারাপ হয়ে যাচ্ছে। মানে ভিউজগুলো দেখলে মনে হচ্ছে যে আবার সেই জায়গাটাতে ফিরে যায়। তো আমরা বন্দে ভারতী থেকে নেমে গেছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবে। টিল দেন, টাটা।